এই ধাবাটার বয়স হলো 36+। তো এখানে তরকা খুবই ফেমাস। এছাড়া আদার্স আরও খাবার আছে যেটা মানুষের মুখে লেগে থাকে। নিত্যদিন কত লোক আসে এখানে? প্রায় 500। 500 লোক আসে ডেলি? বাবা। নমস্কার, আমি রীতিন্দ্রনাথ মুখোপাধ্যায়। রীতিন্দ্রনাথ মুখোপাধ্যায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এবং সর্বতভাবে নতুন একটি ভ্লগ আমি শুরু করতে চলেছি। সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি সাঁই বাবা ধাবা। সাঁই বাবা ধাবা কেন বলছি? হাইওয়ের ধারে একটি ধাবা, এমন একটি লোকেশনে অবস্থিত। যদি আপনি হুগলি জেলার অন্তর্গত কোনো একটি জায়গায় বসবাস করেন এবং আমি ধরে নিচ্ছি আপনি দিল্লি রোডের উপর দিয়ে কোথাও যাচ্ছেন, অনেক দূরের রাস্তায়, আপনার খিদে পেয়েছে, আপনি কোথায় যাবেন? আপনার লোকেশন অবশ্যই হতে পারে হাইওয়ের ধারে শ্রীরামপুরে অবস্থিত এই সাঁই বাবা ধাবাতে। আমি অবশ্যই এখানে বারবার আসি এবং আবারও আসবো। কেন আসবো তার অন্যতম কারণ হচ্ছে এখানকার খাবার। এখানকার খাবারের যা স্পেশালিটি, সেই স্পেশালিটি কিন্তু আমি অন্যান্য ধাবায় খুবই কম পাই। আসুন শুরু করছি আজকের ভ্লগ। আমি এখানে খেয়ে আমার এক্সপিরিয়েন্সের কথা আপনাদের জানাবো। সঙ্গে থাকুন। এই সাঁই বাবা ধাবায় যতবার আসি আমার পছন্দের ডিশ হচ্ছে এখানকার তন্দুরি চা এবং তার সঙ্গে চিকেন সিঙ্গারা। এখানকার তন্দুরি চা এবং চিকেন সিঙ্গারার মধ্যে যে অথেন্টিক টেস্টটা আমাকে বারবার এখানে আসতে বাধ্য করে। আমি সেই ঠিকানায় আবারও একবার চলে এসেছি এবং আমি এখানে আজকে যা খাবো আপনাদেরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমার হাতে এসে গেছে গরম গরম চা এবং তার সঙ্গে চিকেন সিঙ্গারা, এবং এই চিকেন সিঙ্গারার সঙ্গে রয়েছে চাটনি। সিঙ্গারাগুলো এতটাই সুস্বাদু এবং দামটাও খুব একটা বেশি নয়। 2 পিস চিকেন সিঙ্গারা আমার পড়েছে মাত্র 25 টাকা। সিঙ্গারাটা টেস্ট করে দেখা যাক। বেশ ক্রাঞ্চি এবং ভেতরে ভরপুর চিকেন, পুরো চিকেনের ঠাসা। এখন এটাকে চাটনির সঙ্গে ডিপ করে দেখা যাক কেমন খেতে লাগে। খুবই সুন্দর খেতে। এই মুহূর্তে পেয়ে গেছি এই ধাবার যিনি আধিকারিক, যিনি এখানটা পুরোটা সামলান, তাকে আমি জেনে নেব তার থেকেই কয়েকটা প্রশ্ন। যে ধাবাটা এত বছর ধরে এখানে চলছে, এত মানুষ এখানে খেতে আসেন নিত্য দৈনন্দিন জীবনে, আপনাদের এই ধাবাটা আপনারা চালাচ্ছেন কত বছর ধরে? এই ধাবাটার বয়স হলো 36+। 36 বছর ধরে আমরা চালাচ্ছি এটা। আচ্ছা, এই ধাবাতে আপনারা স্পেশালিটি কি রাখছেন মানুষের জন্য? স্পেশাল তো এখানে তরকা খুবই ফেমাস। এছাড়া আদার্স আরও খাবার আছে যেটা মানুষের মুখে লেগে থাকে। নানান মানুষের নানান খাবার এখানের পছন্দ। একজন এক এক রকম খাবার এখান থেকে নিয়ে যাচ্ছে। রেগুলার নিত্যদিনেরই কাস্টমার তারা বেশিরভাগ। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি এই সাঁই বাবা ধাবার একদম অন্দরমহলে। এখানকার যে স্পেশালিটি আপনি এখানকার আধিকারিকের মুখে শুনলেন, সেই সমস্ত রান্নাগুলো তৈরি কিভাবে হচ্ছে, কতটা হাইজিনিটি মেনটেন করা হচ্ছে এই রান্নাগুলো করার পেছনে, সেটাই দেখাবার জন্য একেবারে রান্নাঘরে একেবারে হেসেলে চলে এসেছি এই সাঁই বাবা ধাবার। দেখা যাক কী কী তৈরি হচ্ছে এখানে। আসুন। আচ্ছা, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আচ্ছা এখানে কি তৈরি করছেন আপনি? চিকেন ভর্তা। চিকেন ভর্তা। আচ্ছা, কতটা তৈরি হচ্ছে? 2 প্লেট। 2 প্লেট চিকেন ভর্তা এখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং সঙ্গে একদম গরম এখানে উনুন। এখানে এতগুলো সামগ্রী এখানে রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি রুটি হচ্ছে, একদম গরম গরম রুটি, এবং এখানে প্রবাবলি বোধহয় এই রুটিরই ময়দা মাখা হচ্ছে এবং সমস্ত সামগ্রী তৈরি করে রাখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা বড়। খুবই ব্যস্ত, ক্ষমাপ্রার্থী, এদেরকেও আমি বিরক্ত করছি, কিন্তু খুবই ব্যস্ত একটা জায়গা এবং এতগুলো রান্না এনারা একসঙ্গে এখানে সার্ভ করেন, এবং এখানকার যে সমস্ত মানুষেরা এখানে রয়েছেন যারা এই জিনিসগুলো সার্ভ করে থাকেন প্রতিদিন, তাদের ব্যবহারগুলো কিন্তু আমার খুবই
ভালো লাগলো। সাই বাবা ধাবার লোকেশনটা ঠিক কি, আপনাকে ঠিক কোথায় আসতে হবে সেটা যদি আপনাকে বলতে হয় তাহলে প্রপারলি আমি এই মুহূর্তে দিল্লি রোডের সামনে উপস্থিত রয়েছে এবং দিল্লি রোডের ওই দিকে তাকালে আপনি যদি দেখতে পান সোজা ওইখান থেকে ওইদিকে চলে যাচ্ছে কিন্তু ডানকুনির দিক এবং এদিকে সোজা গেলে চন্দননগর, তারই মাঝখানে শ্রীরামপুরে এই সাই বাবা ধাবা একদম দিল্লি রোডের সামনে। এবং শ্রীরামপুর স্টেশন থেকে আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই একটি অটো বা টোটো ধরে অল্প কিছু টাকার বিনিময়ে চলেই আসতে পারেন এই ধাবায়। সব মিলিয়ে আমার অভিজ্ঞতা তো খুবই ভালো এবং এখানে খেয়ে আমার কেমন লেগেছে তা তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারলেন। আপনারাও একবার ঘুরে যেতেই পারেন, নিরাশ হবেন না। এবং তারই সঙ্গে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা এবং বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।